আসসালামু আলাইকুম। এস্টিমেট মাস্টার বিডির আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমি আপনাদের দেখাবো একটি অষ্টভুজ আকৃতির পাইল ক্যাপের রডের এস্টিমেট বা হিসাব কিভাবে করবেন। তো এরকম সাইজের একটা অষ্টভুজ আকৃতির পাইল ক্যাপের রডের হিসাব কিভাবে করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো সেজন্য আপনাদের এই অষ্টভুজ আকৃতির পাইল ক্যাপের ড্রয়িং সম্পর্কে জানতে হবে। তো এখানে আমি দেখেন ড্রয়িংটা এঁকে নিয়েছি। এখন এটার বিস্তারিত ব্যাখ্যা দিব। এই যে এখান থেকে এই পর্যন্ত অষ্টভুজের একটি বাহু ধরেছি আমরা এ। আর এটা হচ্ছে 5 ফিট। তো একটা বাহু যদি এ হয় তাহলে অন্য ৭ টি বাহু এ হবে। তো সেটাই আমি লিখে দিয়েছি যে দেখেন সকল বাহু এ হবে। তো যদি রডের হিসাব বের করি তাহলে লাগবে রডের ডায়া এবং স্পেসিং কত দূরে পরপর বসবে, ক্লিয়ার কভার এবং হুক। তো এইগুলো আমাদের দরকার হবে। তো দেখেন এখান থেকে এই বরাবর যে রডটা বসাইছি সেই রডটা এই যে এখানে অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। ১৬ ডায়ার হবে @ ৫ ইঞ্চি সেন্টার টু সেন্টার। অর্থাৎ এই রডের ডায়াটা হবে ১৬ এবং এখান থেকে এই রডটার দূরত্ব হবে ৫ ইঞ্চি। এবং এই যে এইদিকে যে রডটা এই যে এইভাবে বসাবো, এই রডটা আমি এখানে এরো চিহ্ন দিয়ে বুঝিয়েছি ১৬ ডায়ার ৫ ইঞ্চি সেন্টার টু সেন্টার। অর্থাৎ এটাও একই হবে। তো এটা দেখেন এই রডটা হবে ১৬ ডায়া এবং এখান থেকে এই রড এক রডের দূরত্ব হবে। এক রড থেকে আরেক রডের দূরত্ব হবে ৫ ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর ক্লিয়ার কভার হবে ৩ ইঞ্চি এবং হুক দিতে হবে। পাইল ক্যাপে কিন্তু হুক দিতে হয় খাড়া। তো এই হুকটা হবে ১৮ ইঞ্চি উভয় দিকে। তো সেটা আমি ধরে নিয়েছি। তো এটাই হচ্ছে মোটামুটি অষ্টভুজের পাইল ক্যাপের ব্যাখ্যা। তো এখন আমরা সমাধানে চলে যাই। তো সমাধান আমরা জানি অষ্টভুজের প্রস্থ। অষ্টভুজের প্রস্থ W = A * 1 + √2। তো অষ্টভুজের প্রস্থ কেন বের করব? যে ধরেন আমি এই বরাবর রডটা বসাবো, এই বরাবর। তাহলে এখান থেকে এই পর্যন্ত বরাবর বসাবো না। তো এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে রডের দৈর্ঘ্য। আপনারা যদি এই বরাবর বসান তাহলে এটা হবে প্রস্থ, এটা হবে দৈর্ঘ্য। আর যদি এই বরাবর বসান তাহলে এটা হবে প্রস্থ এবং এদিকেরটা হবে দৈর্ঘ্য। তো আমি এই বরাবর বসাবো তাহলে এটা হচ্ছে রডের দৈর্ঘ্য এবং এখান থেকে এই পর্যন্ত বসাবো। তাহলে এটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে প্রস্থ। তো এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা আগে আমরা বের করব ফর্মুলার সাহায্যে। আর প্রস্থ বের করার ফর্মুলা হচ্ছে A * 1 + √2। এটা হচ্ছে অষ্টভুজের প্রস্থ বের করার ফর্মুলা। মানে এখান থেকে এই পর্যন্ত বের করার ফর্মুলা। তো এখানে বাহুর মান দরকার হবে A। তো A এর মান আমরা জানি এখান থেকে এই পর্যন্ত ৫ ফিট, এক বাহু। তো এই যে A এর মান 5 লিখে দিয়েছি * 1 + √2। তো এতটুকু লিখে দিয়েছি। ওখানে এতটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে আসে 12.07 ফুট। মানে এখান থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে 12.07 ফিট। তো এখন এই বরাবর এখান থেকে এ পর্যন্ত রডগুলা বসাবো। তো এটা কিন্তু এখান থেকে এ পর্যন্ত পেয়েছি। এখন কিন্তু ক্লিয়ার কভার বাদ দিইনি। কার্যকরী প্রস্থ আমাদের লাগবে। কারণ আমরা যখন রড বসাবো তখন কিন্তু ক্লিয়ার কভার বাদে রড বসাবো। সেজন্য এই যে ক্লিয়ার কভার বাদ দিয়ে কার্যকরী প্রস্থ হবে 12.07 মাইনাস ৩ ইঞ্চি গুণন 2 উভয় পাশে। এই পাশে ৩ ইঞ্চি বাদ, এই পাশে ৩ ইঞ্চি বাদ। ক্লিয়ার কভার। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 11.57 ফুট। তো এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কার্যকরী প্রস্থ। তো সেটা বের করেছি। এখন এইখান থেকে এই পর্যন্ত এই বরাবর রড বসাইলে ৫ ইঞ্চি পরপর কতগুলা রড লাগবে সেই রডের হিসাবটা বা সংখ্যাটা আমরা এখন বের করব। তো এই যে লিখে দিয়েছি দেখেন তাহলে রডের সংখ্যা n == আর রডের সংখ্যা বের করার ফর্মুলা আমরা জানি দৈর্ঘ্য ভাগ স্পেসিং যোগ ১। এখানে দৈর্ঘ্যটা হচ্ছে 11.57। এখানে আপনারা বলতে পারেন যে বের করলাম কার্যকরী প্রস্থ তাহলে দৈর্ঘ্য কেন? রডের সংখ্যার ক্ষেত্রে এটা হবে দৈর্ঘ্য। এটা হবে দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত রড বসবে এই বরাবর। তাহলে এটা হয়ে যাবে দৈর্ঘ্য। তো এটা লিখে দিয়েছি 11.57 ফিট। তো সেটা লিখেছি। ভাগ হচ্ছে স্পেসিং। স্পেসিং এ যে দেখেন ৫ ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো ৫ ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে হয় 0.42 ফিট। তো সেটা লিখেছি যোগ ১। ১ হচ্ছে ফর্মুলা। তো এতটুকুকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসে ২৮.৭৪ প্রায় সমান ২৯ টি রড। তো রডের সংখ্যা অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই বরাবর যদি রড আমরা বসাই তাহলে একদিকে ২৯ টি রড লাগবে। এখন আমরা বের করব এই যে এই বরাবর যে রডটা বসাইছি সেই রডের দৈর্ঘ্যটা এখন আমরা বের করব। যেহেতু অষ্টভুজের দৈর্ঘ্য মাঝখানে বড়, যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু অষ্টভুজের দৈর্ঘ্য মাঝখানে বড়। যেহেতু অষ্টভুজের দৈর্ঘ্য মাঝখানে বড় এবং মাঝখান থেকে রডগুলো ক্রমান্বয়ে ছোট হয়ে এসেছে, তাই গড় দৈর্ঘ্য বের করতে হবে। এই যে এখান থেকে এই পর্যন্ত রডের দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি এবং যখন এদিক বরাবর রডগুলা বসিয়ে এই যে এই বরাবর আসবো, এখান পর্যন্ত আসবো, যে এই বরাবর আসবো, তখন দেখেন তো রডের দৈর্ঘ্যটা কমবে না, এটার থেকে এটা কমবে না। তো যেহেতু
দৈর্ঘ্য বিভিন্ন রকম, মানে এটা একরকম, এটা একরকম। তাই এই ২ টা দৈর্ঘ্যকে, তাই এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্যকে আমরা যোগ করে ২ দ্বারা যদি ভাগ করি, তাহলে রডের গড় দৈর্ঘ্য বা সমান দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তো সেটাই আমরা এখন বের করব। তো আগে বের করব এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য, তারপর বের করব এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য। তারপর ২ টা যোগ করব, যোগ করে ২ দ্বারা ভাগ করে গড় দৈর্ঘ্য বের করব। তো এখানে লিখে দিয়েছি, দেখেন দৈর্ঘ্য নির্ণয়। সবচেয়ে বড় সবচেয়ে বড় রড, সবচেয়ে বড় রড ব্র্যাকেটে লিখে দিয়েছি মাঝখানে রডের দৈর্ঘ্য। অর্থাৎ সবচেয়ে বড় রড কিন্তু মাঝখানে আছে, তাই মাঝখানে রডের দৈর্ঘ্য লিখে দিয়েছি। তো এই যে দেখেন, এটাকে L1 দ্বারা প্রকাশ করেছি। L1 হচ্ছে 12.07 ফিট। কিভাবে? 12.07 ফিট হচ্ছে, দেখেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আমরা এইখান থেকে এই পর্যন্ত আমরা বের করেছিলাম না? এই যে 12.07 ফিট। এই যে এইখান থেকে এই পর্যন্ত। তো এটাও তাহলে এখান থেকে এই পর্যন্ত একই হবে। যেহেতু অষ্টভুজ, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য যায়, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যও তাই। তো এই যে এটাই লিখেছি, যেহেতু এখানে বের করা আছে আর আমি আর সূত্র দেইনি, তো এখানে লিখে দিয়েছি 12.07 ফিট মাইনাস এই পাশে 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ, এই পাশে 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ। তো সেটা যদি বাদ দেই, এই যে বাদ দিয়েছি, এই যে 12 লেখার কারণ হলো এটাকে ফিটে নিয়ে চলে গেছি সরাসরি। যোগ হচ্ছে হুক, এটা কিন্তু হুকের মান 18 ইঞ্চি গুণন 2। 18 কোথায় পেলাম? এই যে দেখেন, দুই পাশে ২ টা হুক আমি লিখে দিয়েছি 18 করে, 18 ইঞ্চি করে। তো সেটাই লিখেছি। তো উভয় দিকে যেহেতু হুক দিতে হবে, তাই হুক যোগ করেছি। তো এখন যদি এই যে 12 লেখার মানে হলো সবগুলোকে ফিটে নিয়ে গেছি। তো এতটুকুকে যদি ক্যালকুলেশন করি তাহলে আছে 14.57 ফিট। তো তাহলে আমরা লং ডিরেকশনে, মানে এখান থেকে এই পর্যন্ত মাঝখানে সবচেয়ে বড় রডের দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন বের করব এই প্রান্তের দিকে, এখান থেকে এই পর্যন্ত রডের দৈর্ঘ্যটা তাহলে কত? তো এই যে দেখেন, লিখে দিয়েছি L2। সবচেয়ে ছোট, লিখে দিয়েছি সবচেয়ে ছোট রড বা প্রান্ত দিকে রডের দৈর্ঘ্য। অর্থাৎ এই যে এই প্রান্ত দিকে রডের দৈর্ঘ্যটা কত হবে? তো এটাকে L2 দ্বারা প্রকাশ করেছি। এখানে লিখে দিয়েছি 5 মাইনাস 5 কোথা থেকে আসলো? এই যে এখান থেকে এই প্রান্ত বরাবর রডের দৈর্ঘ্যটা কত? 5। তো এখান থেকে উভয় দিকে আমরা 3 ইঞ্চি করে ক্লিয়ার কভার বাদ দিব। এই যে বাদ দিয়েছি এবং হুক যোগ করব। যে হুক হবে, এই যে হুক হবে উভয় দিকে, সেই হুকটা আমরা যোগ করব। তো যোগ হুক। তো এই যে 5 মাইনাস ক্লিয়ার কভার যোগ হচ্ছে হুক। এই যে 18 ইঞ্চি এক পাশে হুক গুণন, যেহেতু দুই পাশে হুক হবে তাই 2 দ্বারা গুণ। আর 12 লেখার মানে হচ্ছে যে ইঞ্চিকে ফিটে কনভার্ট করব, সেজন্য 12 দ্বারা ভাগ করছি। তো এতটুকুকে যদি সম্পূর্ণরূপে ক্যালকুলেশন করি তাহলে আসে 7.5 ফিট। অর্থাৎ প্রান্ত দিকে রডের দৈর্ঘ্য হচ্ছে 7.5 ফিট। তাহলে এখন সঠিক গড় দৈর্ঘ্যকে আমরা L দ্বারা প্রকাশ করেছি, সেটা হবে এই দৈর্ঘ্য যোগ এই দৈর্ঘ্য। তাহলে এই যে L1 যোগ L2 ভাগ 2। এখানে মান বসিয়ে দিয়েছি। L1 এর মান পেয়েছি 14.97, সেটা লিখেছি যোগ। L2 এর মান পেয়েছি আমরা 7.5 ফিট, সেটা লিখেছি ভাগ 2। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 11.035 ফুট। তো এখন রডের ওজন বের করব। তো আমরা জানি রডের ওজন N গুণন L গুণন W। এখানে N হচ্ছে রডের সংখ্যা, L হচ্ছে রডের দৈর্ঘ্য, আর W হচ্ছে 16 ডায়া। যেহেতু 16 ডায়া রড, 16 ডায়ার 1 ফিট রডের ওজন। তো এখানে 16 ডায়ার 1 ফিট রডের ওজন আমরা বের করছি 16 স্কয়ার ভাগ 532। তো এতটুকুকে যদি ক্যালকুলেশন করি তারা হচ্ছে 0.48 কেজি। তো এটা হচ্ছে রডের ওজন বের করার ফর্মুলা। আর N আমরা পেয়েছি নস, মানে সংখ্যা, রডের সংখ্যা পেয়েছি এই যে 29টি। তো সেটা লিখেছি। আর L দৈর্ঘ্য পেয়েছি আমরা 11.035 ফিট। এই যে 11.035 ফিট। তো সেটাই লিখেছি। তো এখন আমরা সূত্রে চলে যাই। N এর মান 29, সেটা লিখেছি। L এর মান 11.035, সেটা লিখেছি। N এবং 16 ডায়ার 1 ফুট রড সমান 0.48 কেজি, সেটা লিখেছি। তো এতটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে আসে 153.61 কেজি। তো এটা হচ্ছে এই যে এই বরাবর যে রডগুলা বসালাম এখান থেকে এই পর্যন্ত, এই একদিকের রডের পরিমাণ। এখন যেহেতু এক জালি করতে হলে এইদিকেও রড বসাইতে হবে, এইদিকে রডটা বসবে এখান থেকে এই পর্যন্ত। তাহলে এদিকে এই বরাবর যে রডগুলা বসাইছি যতটুকু পরিমাণ পেয়েছি এখান থেকে এই পর্যন্ত, যখন এদিক বরাবর রড বসাবো এখান থেকে এ পর্যন্ত, তখনও সমান রডই লাগবে যেহেতু অষ্টভুজ। তাই আমি যেখানে লিখে দিয়েছি উভয় দিকের মোট ওজন হবে, উভয় দিকের মানে এই দিকেরও এই দিকেরও, মানে যেহেতু এই দিকেরও এই দিকেরও, তো ওজন হবে 153.61 গুণন 2, যেহেতু দুই দিকে রড বসে। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 307.21 কেজি। আর এটাই হচ্ছে উত্তর। তো এরকম সাইজের একটি অষ্টভুজ আকৃতির পাইল ক্যাপে যদি আমরা এক জালি রড বসাই, এদিকে এবং এদিকে এক জালি রড বসাই, তাহলে মোট রড লাগবে 307.21 কেজি। তো এটাই হচ্ছে আজকের উত্তর। তো
যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথেই থাকবেন। কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করতেছি। ধন্যবাদ।